রাতারগুল বাংলাদেশের একটি অন্যতম পর্যটন স্থান। এটি আমাদের দেশের একমাত্র স্বচ্ছ জলাবন, যাকে বলা হয় আমাদের দেশের অ্যামাজন ফরেস্ট, যার অবস্থান সিলেট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার উত্তরে গোয়াইনঘাট উপজেলায়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের অ্যামাজন বন খ্যাত রাতারগুল বনে। এছাড়াও এই ভ্রমণে আমরা শুধু রাতারগুলই নয়, যাচ্ছি জাফলংয়েও, যেখানে আছে পাহাড়, নদী আর চা বাগানের অপরূপ এক নিদর্শন। এই ভিডিওতে থাকছে সিলেট ভ্রমণের গল্প, নৌকা ভ্রমণ, মায়াবী ঝর্ণা, ঢাকা থেকে যাতায়াতের খরচ এবং কিছু ভ্রমণ টিপস, সব একসাথে। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে একদিনে জাফলং, লালাখাল, রাতারগুল ইত্যাদি পর্যটন স্থান ঘুরে দেখবেন এবং কিভাবে আবার ঢাকায় ফিরে আসবেন। সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করি আমাদের এবারে সিলেট ভ্রমণ। এবারে সিলেট ভ্রমণে আমরা উঠেছিলাম সিলেটের খাদিমনগর এলাকায় অবস্থিত নাজিমঘর গার্ডেন রিসোর্টে। ৩ জনের একটি রুম ভাড়া পড়েছিল ১২,০০০ টাকা, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা গিয়েছিলাম কোরবানির ঈদের সময়, তাই খরচ কিছুটা বেশি ছিল। তবে আপনারা ভ্রমণের পূর্বে অবশ্যই রিসোর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসবেন। রিসোর্টের যাবতীয় ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। রিসোর্টটির প্রাকৃতিক পরিবেশ এবং থাকা খাওয়ার ব্যবস্থা আসলেই অসাধারণ। রিসোর্টটি থেকে শাহপরান রহমতুল্লাহ আলিহের মাজার খুব কাছেই অবস্থিত। তাছাড়া রিসোর্টটির অবস্থান সিলেট শহরে হওয়ায় এখান থেকে খুব সহজেই সিলেটের বিখ্যাত পাঞ্চি রেস্টুরেন্ট, পাঁচবাই হোটেলে যাওয়া যায় এবং রাতারগুল, জাফলং, লালাখাল, মাধবকুণ্ড ইত্যাদি পর্যটন স্পট খুব সহজেই যাওয়া যায়। আপনারা যদি পরিবার নিয়ে আসেন তাহলে এই রিসোর্টটি আপনাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে। সিলেট শহর থেকে জাফলং এর দূরত্ব ৬২ কিলোমিটার, সময় লাগবে আনুমানিক ১ ঘন্টা ৩০ মিনিটের মতো। এখন জেনে নিই ঢাকা থেকে সিলেট কিভাবে আসবেন এবং কিভাবে জাফলং, লালাখাল, রাতারগুল একদিনেই ঘুরে দেখবেন। আপনারা যদি একদিনেই সিলেটের ৩টি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট ভ্রমণ করতে চান তাহলে রাতে বাসে কিংবা ট্রেনে করে সিলেটে চলে আসুন। আপনারা যদি ট্রেনে করে সিলেটে আসতে চান সেক্ষেত্রে কমলাপুর ট্রেন স্টেশন থেকে উপবন এক্সপ্রেস করে চলে আসতে পারবেন। ভাড়া পড়বে ৩৭৫ থেকে ১৩৩৮ টাকা পর্যন্ত। তবে মনে রাখবেন ট্রেনের টিকিট কিন্তু ১০ দিন পূর্বেই কেটে রাখতে হবে। যদি বাসে আসতে চান সেক্ষেত্রে ঢাকার গুরুত্বপূর্ণ বাস পয়েন্টগুলো থেকে ৭০০ থেকে ১৫০০ টাকা টিকিট কেটে চলে আসতে পারবেন সিলেট শহরে। সিলেটের হুমায়ুন রশিদ চত্বর বা রেল স্টেশন থেকে টেম্পু কিংবা সিএনজি রিজার্ভ করে ৩টি স্পট ঘুরে দেখতে পারবেন। সেক্ষেত্রে রিজার্ভ টেম্পু ভাড়া পড়বে ৩৫০০ টাকা এবং সিএনজি ভাড়া পড়বে ১৫০০ থেকে ২০০০ টাকা। এছাড়াও সিলেটের শোভানীঘাট অথবা কদমতলী বাস স্ট্যান্ড থেকে জাফলং যাওয়ার বাস পেয়ে যাবেন। বাসে ভাড়া পড়বে জনপ্রতি ১৩০ থেকে ১৬০ টাকা। অবশেষে আমরা চলে আসলাম জাফলং এর জিরো পয়েন্টে। এখান থেকে অনেক পথ নিচে নামতে হবে। জাফলং এর কিছু গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট আছে, যেমন চা বাগান, খাসিয়াপল্লী, মায়াবী ঝর্ণা ইত্যাদি। তবে আমাদের যেহেতু সময় কম
তাই আমরা শুধু মায়াবী ঝর্ণাটা ঘুরে দেখব। মায়াবী ঝর্ণা পর্যন্ত যেতে হলে আমাদের একটি নৌকা ভাড়া করতে হবে। নৌকাটির ভাড়া পড়েছিল 800 টাকা। আমরা টোটাল ছিলাম 10 জন। আমাদেরকে একটি টিকিট দিয়ে দিয়েছিল। আসার সময় যে কোনো মাঝিকে এই টিকিট দেখালে তারা আমাদেরকে আবার নিয়ে আসবে, তাই সময় নিয়ে কোনো টেনশন নেই। সিলেট ভ্রমণের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে বর্ষার সময়। তবে বর্ষার সময় না আসলে কিন্তু মায়াবী ঝর্ণাতে পানি পাওয়া যায় না, তাই অবশ্যই চেষ্টা করবেন বর্ষার সময় ভ্রমণ করা। আর যদি মায়াবী ঝর্ণাতে গোসল করার ইচ্ছে থাকে অবশ্যই জামা কাপড় নিয়েই আসবেন। এখানে সারি সারি অনেকগুলো দোকান রয়েছে, যেখান থেকেও চাইলে আপনারা জামা কাপড়, সাবান, আচার ইত্যাদি অনেক কিছু কিনে নিতে পারেন। এই পথ বেয়ে নামাটা খুব সহজ হলেও ওঠার সময় অনেক কষ্ট হয়। জাফলং এর পর্ব শেষ করে আমরা বের হয়ে যাই লালাখাল যাওয়ার উদ্দেশ্যে। জাফলং থেকে লালাখালের দূরত্ব খুব একটা বেশি নয়। এটি হচ্ছে লালাখাল। এখানেও একটি নাজিম ঘর গার্ডেন রিসোর্ট আছে, কিন্তু এটা তুলনামূলক একটু এক্সপেন্সিভ। আমরা এখানে দুপুরে লাঞ্চ করে নিই। এটি হচ্ছে লালাখালের নৌকাঘাট। সিলেটের সকল স্পটগুলো বর্ষার সময় সুন্দর হলেও লালাখালে বর্ষার সময় কিন্তু স্বচ্ছ নীল পানি দেখা যায় না, কেননা বর্ষার সময় প্রচুর বৃষ্টির কারণে পানিগুলো ঘোলা হয়ে যায়। তবে আপনারা চাইলে কিন্তু নৌকা ভ্রমণ করে আসতে পারেন। এখানে নৌকা ভাড়া 1650 টাকা করে, সর্বোচ্চ 10 জন উঠতে পারবেন।
এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে যাই রাতারগুল যাওয়ার উদ্দেশ্যে। রাতারগুলে যাবার অনেকগুলো রাস্তা রয়েছে। আমরা যে রিসোর্টে ছিলাম সেখান থেকে ভিতরের রাস্তা দিয়ে অনেক তাড়াতাড়ি রাতারগুল যাওয়া যায়। তবে আপনারা যদি ব্যক্তিগত গাড়ি বা মাইক্রো ভাড়া করে আসেন সেক্ষেত্রে ওই রাস্তাগুলো ব্যবহার না করা ভালো। আমরাও গিয়ে আবার ফেরত এসেছি, কারণ রাস্তাগুলো ভালো না। তবে সিএনজি কিংবা লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করলে সে রাস্তাগুলো দিয়ে সহজেই যাওয়া যায়। আপনারা যদি গুগল ম্যাপসের ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই প্রতিটি রাস্তায় প্রবেশের পূর্বে স্থানীয় লোকদের জিজ্ঞেস করে নেবেন। মনে রাখবেন, একদিনের জন্য সিলেট ভ্রমণ করতে আসলে অবশ্যই একটি সিএনজি কিংবা টেম্পু সারাদিনের জন্য রিজার্ভ করে ভ্রমণ শেষ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। অবশেষে আমরা চলে আসি রাতারগুলে। আমরা গোয়াইনঘাট উপজেলাধীন রাতারগুল সোয়াম ফরেস্ট সংলগ্ন মোটরঘাট খেয়াঘাট থেকে আমাদের রাতারগুলের নৌকা ভ্রমণ শুরু করি। এখানে জনপ্রতি নৌকা ভাড়া 80 টাকা, তবে স্টুডেন্ট হওয়াতে কিছুটা ছাড় পেয়েছি। এরকম একটি ট্যুরিস্ট স্পটে স্টুডেন্টদের জন্য ছাড় দেওয়াটা আসলেই প্রশংসার দাবিদার। বন্ধুরা, রাতারগুল ভ্রমণটা শুরু করার পূর্বে জেনে নিই রাতারগুল সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য। রাতারগুল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত, যা সিলেট শহর থেকে প্রায় 26 কিলোমিটার উত্তরে। এর মোট আয়তন প্রায় 3325 একর, এর মধ্যে 504 একর সংরক্ষিত বন। ভৌগোলিক বৈশিষ্ট্য: গোয়াইন নদীর শাখা চেঙ্গের খালের তীরে অবস্থিত প্রাকৃতিক জলাবন। বর্ষাকালে পানিতে ডুবে যায়, শুষ্ক মৌসুমে শুকনো বনভূমি দেখা যায়, তাই এটিকে সোয়াম্প ফরেস্ট বলে। বিশেষত্ব: এটি বাংলাদেশের একমাত্র স্বীকৃত প্রাকৃতিক জলাবন বা ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট। নৌকা ভ্রমণই এর প্রধান আকর্ষণ। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ঘুরে আসা যাক বাংলার অ্যামাজন ফরেস্ট খ্যাত রাতারগুল ফরেস্ট। উল্লেখ্য, রাতারগুল ফরেস্টের ওয়াচ টাওয়ারটি ক্ষতিগ্রস্ত থাকায় তার কাছে যাওয়া নিষেধ, তাই আমরা ওয়াচ টাওয়ারটির কাছে যাইনি, তবে ঘুরে দেখেছি পুরো রাতারগুল বন।
দুইটা আপেল দেখি আপনাদের সুবিধার্থে ভিডিওর অনেক তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সিলেট ভ্রমণ সম্পর্কে গাইডলাইন কিংবা কোনো তথ্য জানতে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার এবারের সিলেট ভ্রমণের গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন এবং এরকম আরও ট্রাভেল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ ফলো দিয়ে রাখতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। Thank you so much for watching this video.